বললো যে একবার করিনি বলেছে ভাজক ভাগফলের 25 অবশিষ্ট 5 গুণ ভাগফল 16 হয় তবে ভাজক ভাগফল বলেছে ভাজক ভাগফলের 25 আর বলে অবশিষ্টের 5 গুণ যদি ভাগফল 16 তাহলে ভাজক ভাগফলের 25 গুণ ভাজক ভাগফলের অবশিষ্ট 5 গুণ ঠিক। এই তো ভাগফল 16 দিয়েছে, তার মানে কি হয়ে যাবে আমাদের ভাজক সমান সমান ভাজক 500 আর অবশিষ্টের কি হয়েছে এবং অবশিষ্টের 5 গুণ, তাহলে অবশিষ্ট কত যাবে? আশি ভাজ্য বার করতে হবে। ভাজ্য ভাজক ভাগফল ভাগফল 416 জিরো, তাহলে আমাদের আনসার হয়ে গেল 6450। তাহলে আমরা কি জানি, ভাজ্য সমান সমান ফর্মুলাটা লিখে নিই। ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস হচ্ছে অবশিষ্ট। ক্লিয়ার হলো না হলো না? ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল ইন্টু অবশিষ্ট। নেক্সট, কোন ক্ষুদ্র থাকে এত দিয়ে ভাগ করলে থাকবে এলসিএম করে, তার মানে এলসিএম অফ এলসিএম অফ 4, 8, 12, এটার এলসিএম কত হয়ে যাবে? 48 হয়ে যাবে। 48 প্লাস 2, এর অপশন সি একটা আনসার। ক্লিয়ার হলো? হ্যালো, নেক্সট কোয়েশ্চেন। এত এর মান, দেখো এটা মুখে মুখে হয়ে যাবে। এটা হচ্ছে দেখো -9, তার মানে -6, তার মানে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, তার মানে 6 3 9, 6 9 5, এটা 5 5 10 হয়ে যাবে, তাই তো? তাহলে এটার আনসার হয়ে যাবে 10। নেক্সট, এক্স এর মান কত? তাহলে এটা করিয়েছিলাম, মনে আছে? 2 টু দি পাওয়ার x প্লাস 4, আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার x প্লাস 2 সমান সমান হচ্ছে 3। তাহলে আমাদের কত কমন নিতে হবে? এই যে দেখো x+2 কমন নেবো, 2 টু দি পাওয়ার x প্লাস 2, তাহলে এখানে কি পড়ে থাকবে? 2a² - 1, তার মানে 2 দুগুণে 4 মাইনাসে 1 হচ্ছে 3, 2 টু দি পাওয়ার x প্লাস 2, তার মানে 3/3 মানে হচ্ছে আমাদের 1। তাহলে 1-এর পাওয়ারে 1 মানে কি? তার মানে x+2 সমান সমান হচ্ছে 1। তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে আমাদের? এই সরি সরি, 2 টু দি পাওয়ার 0 মানে 1, এটা হচ্ছে 0 0 0, এটা হচ্ছে, তার মানে 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে আমাদের 1।
তার মানে কি এক্স প্লাস এটা হচ্ছে 0, তার মানে আমাদের আনসার হয়ে যাবে -2। এটা দেখেছো কমন পেয়ে গেলে, করিয়েছিলাম। তাহলে চ্যাপ্টারটা পড়ে তো ক্লিয়ার হয়েছে। নেক্সট বলেছে একটি লাইব্রেরিতে রবিবার গড়ে 510 জন আসে এবং অন্য দিন গড়ে 240 জন আসে। তাহলে রবিবার দিয়ে কোনো মাস শুরু হলে ওই মাসটিতে 30 দিন থাকলে সেই মাসে প্রতিদিন রবিবার দিয়ে দেখবে আমাদের 5 দিন হয় দেখবে। তার মানে কি করব, 5 × 510 আর বাকি 25 দিন 240 ডিভাইডেড বাই আমাদের কত দিয়ে ভাগ করতে হবে, টোটাল 30 দিন 30 দিয়ে। তাহলে দেখো এটা গুণ করলে কত হচ্ছে, 5 একে 5, 5 5 25, আর এটাকে গুণ করলে কত হচ্ছে 25 × 24, 25 25 হলো 625। তাহলে 625 থেকে আর একটা 25 বাদ দিয়ে দাও, তাহলে কত হয়ে যাবে 600, আর একটা 0 বসিয়ে দাও, ডিভাইডেড বাই 30। তাহলে কত হয়ে গেল 6 আর 2 এই আর একটা 0 তো, 25 আর 24 গুণ। আমি কি করলাম 25 25 625, একটা 25 বাদ দিয়ে দিলাম, 600 আর 0টা বসিয়ে 8550 3 5 285 জন। নেক্সট 76 বলেছে 6200 টাকা 1/3 1/3 1/5 অনুপাতে 3 ভাগে ভাগ করলে সবচেয়ে বেশি ভাগের অর্থের পরিমাণ কত। তাহলে এটা আমাদের ফ্র্যাকশন আছে, তাহলে ফ্র্যাকশনটাকে সরাতে গেলে আমাদের কি করতে হবে, 1/2 1/3 1/5। তাহলে আমাদের কত দিয়ে গুণ করতে হয়, 30 দিয়ে গুণ করতে হবে, 1/2 × 30, 1/3 × 30, 1/5 × 30। তাহলে এটা কত হয়ে গেল 15, এটা হয়ে গেল 10, এটা হচ্ছে 5 6 30। তাহলে সরি 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 সরি, এটা হয়ে গেল 6 15 6 21 আর 10 31, তাই তো। তার মানে টোটাল যোগফল কত, 31-এর ভ্যালু আমাদের দেওয়া আছে 6200, তাহলে একের ভ্যালু হচ্ছে আমাদের 200। তাহলে সবচেয়ে বেশি ভাগ, বেশি ভাগ মানে কি কার বেশি, 15। তাহলে 15 দুগুণে 30, 3000 টাকা, 15 দুগুণে এটা হচ্ছে আমাদের 3000 টাকা। নেক্সট 77 বলেছে কোনো সংখ্যার এই হ্যাঁ, কোনো কিছু যদি আমি এই স্পিকিং পাওয়ার ইংলিশ, ওই তো কেক লার্ন ইংলিশ অ্যান্ড কোরিয়ান। নেক্সট বলছে কোন সংখ্যার 80% ওই সংখ্যাটি পাওয়া যায়। তাহলে এক্স এর 80%, ওর সঙ্গে আমরা 80 যোগ করলাম, তাহলে কি পাচ্ছি আমরা সেই এক্সটাই পাবো। তাহলে এক্স ইন্টু 8টিকে আমরা কিভাবে লিখতে পারি বলো, 4/5। তার মানে 4/5 প্লাস 8, এক্স গুলোকে একদিকে নিয়ে চলে এসো, এক্স মাইনাস 5, তাহলে তার মানে কি 5x থেকে 4x বাদ দিলে কত, x/5, তার হয়ে যাবে 100 is that। বলেছে একটি দ্রব্য বিক্রি করে বিক্রয় মূল্যের 25% লাভ হয়, তাহলে লাভের হার কত।
তাহলে দেখো সিপি আর এসপি, তার মানে কি আমরা 100 টাকায় কিনবো, 100 তে 25% লাভ হচ্ছে। ও বিক্রয় মূল্যের বলেছে, বিক্রয় মূল্যের লাভ। তার মানে 25% মানে কি পার্সেন্ট, তাহলে 1/4, তার মানে এটা হয়ে গেল আমাদের এসপি, এটা হচ্ছে প্রফিট। তার মানে সিপি আর এসপি, এটা কি হয়ে যাবে, কত হয়ে যায়, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তার মানে কি আমাদের সিপি হচ্ছে, এসপি তো 4 আর এটা হচ্ছে 3, তার মানে 1 টাকা লাভ হচ্ছে, সরি 1 টাকা লাভ হচ্ছে। তার মানে 1/3, 1/3 মানেই হচ্ছে আমাদের 33 × 1 = 3। দেখো এইটাকে এইরকম, না না 25%, ও মানে এর থেকে বেশি হবে তাই তো, এটা একটা, হ্যাঁ। হুম, আমি দেখো এটা এইভাবেই করি, এই 25% মানে 1/4, এটাকে আমরা এসপি ধরি, লাভ হলে 1 মাইনাস হয়ে যায়, যদি লস হতো আমাদের সিপির সঙ্গে 1 প্লাস হয়ে যেত। এটাকে কি করব, এভরিডে ইংলিশ, ট্রাভেল ইংলিশ, কমন ইংলিশ ইডিয়ম, কেক কেক, ট্রাভেল ইংলিশ, কমন ইংলিশ ইডিয়ম, স্টার্ট ফ্রম দ্য বেসিক, আন্ডারস্ট্যান্ড ইংলিশ, স্টার্ট নাও, স্টার্ট নাও, লেটার, ট্রাভেল টেস্ট, টাইম, জানি না দেখ। নেক্সট কোয়েশ্চেন, এক ব্যক্তি, এক ব্যক্তি একটা দ্রব্য 80 টাকায় কিনে তার ধার্য মূল্য 10% ছাড়ে পণ্য লাভ বা ক্ষতি। এক ব্যক্তি একটা দ্রব্য 80 টাকায় ধার্য মূল্য, সে ধার্য মূল্য লাভ। তার মানে কি 120%, 40% ছাড় দিচ্ছে মানে কি আলটিমেটলি 60%-এ সেটাকে বিক্রি, তার মানে আলটিমেটলি কত 72 টাকায় বিক্রি করছে, আর কিনছে কত, সিপি আর এসপি 80 টাকায় কিনছে, 72-তে, মানে 8 টাকা লস। 8/80 মানে কত, 1/10, 1/10 মানেই হচ্ছে আমাদের 10%। এই যে দেখো, এটা হচ্ছে এগুলো যত দিন যাবে দেখো এইগুলো আর ইন্টু 100 করবো, বোঝা গেল, মানে আস্তে আস্তে এইগুলো কিন্তু লেভেল বাড়বে। নেক্সট বলেছে, কোনো মূলধন বার্ষিক 3.1/3 সরল সুদের হারে 5 বছরে 17 টাকায় পরিণত হয়, তাহলে কত টাকা কিভাবে করেছো বলো, 10/3 ইন্টু 5 বছর তাই তো, 50/3%। মূলধন মানে কি অ্যামাউন্ট, তার মানে আমরা এক্স ইন, এক্স ইন 10/3, 5 ডিভাইডেড বাই 100, 7,000 লিখি, এটা হচ্ছে আসল, এটা হচ্ছে সুদ, তাহলে কত, এটা 50/3, কাটাকাটি করে কত হয়ে যাবে,
আর এই 100টা উঠে গেলে কি হয়ে যাবে? 50/3x, ওটা তো নিচে চলে যাবে। বুঝতে পারলে না পারলে না? তার মানে কত? x+x/6 সমান সমান হচ্ছে 7000। তাহলে 7x/6, 7 দিয়ে কাটলে কত? বলছে 3000 টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 6000 টাকা হলে তবে 4 বছরে মোট সুদ কত হবে? দেখাচ্ছি সেটা কিভাবে। টাকা বার্ষিক চক্রবৃদ্ধির হারে 2 বছরে 6000 হচ্ছে। এতটা কি অ্যামাউন্ট সমান সমান কি জানি, P × 1 + R/100, তাই তো? এটা 2 বছরের জন্য কত হচ্ছে? তাহলে পি কত? 3000 টাকা রেখেছিলাম, 1 + R/100, 6000। এটাকে এটা দিয়ে ভাগ করলে কি হচ্ছে? 1 + R/100, 2000। তার মানে এবার কি করতে হবে? এবার বলেছে 4 বছরের জন্য করলে এটা কি হয়ে যাবে? 1 + R/100, এটা হচ্ছে 2, এটা হয়ে গেল আমাদের 4। ঠিক আছে? বুঝতে পারলে না পারলে না? বোথ, ও এটা 4 হয়ে যাবে, সরি সরি, এটা 4 হয়ে যাবে, এটা হচ্ছে 4 হয়ে যাবে। তাহলে 4 বছরের সুদ আসল কত হবে? এটা হচ্ছে দ্বিগুণ হচ্ছিল, 4 বছরে কি হয়ে যাবে? এই তো, এটা দ্বিগুণ তো 4 বছরে, তাহলে কি হয়ে যাবে? 3 গুণ হয়ে যাবে, এই 4 গুণ হয়ে যাবে। 4 বছরের সুদ আসল। আরে বাবা, চক্রবৃদ্ধি হোক না, এটা কত গুণ হয়েছে বলো, এটা কত গুণ হয়েছে বলো? দ্বিগুণ হয়েছে। তাহলে 4 গুণ হলে কি 4 গুণ হয়ে যাবে না? এটা তো 4 গুণ হয়ে গেল। এটা তো দ্বিগুণ বলেই তো এখানে 2 এসছে, আর এখানে 3000 বলে এটা এখানে 4 এসছে, তার মানে 4 গুণ হয়ে যাবে। তাহলে 4 বছরে অ্যামাউন্ট মানে সুদ প্লাস আসল কত হয়ে যাবে? 4 × 12,000। তাহলে আমাদের 4 বছরের সুদ কত? তো 4 বছরে অলরেডি আমরা পেয়েছি 6,000, 12, 3 হবে, 3,000, 3,000 আমাদের আনসার। বুঝতে পারলে না পারলে? 7 ঘন্টা করে কাজ সম্পূর্ণ করে, 7 ঘন্টা কাজ সম্পূর্ণ, 8 ঘন্টা একসঙ্গে।
তার মানে কি হচ্ছে, এ হচ্ছে 7 × 6, 6 × 7 = 42, আর বি হচ্ছে 7 × 8 = 56। এলসিএম কত? 42, 56। দেখো এখান থেকেই তো আমরা এলসিএম পেয়ে যাব, 7টা কমন, আর দেখো এখান থেকে একটা 2 কমন পাচ্ছি, একটা 3 থাকবে, একটা 24, 7 24 কত হয়? 42 আর 56, 7 6 7 8 56, 2 3 4, হ্যাঁ 7 2 3 4, 7 2 3 4, তাহলে 42, 7, এইটা এইটা সমান সমান 42, তাহলে এর এফিসিয়েন্সি 4, আর 56 মানে কি, এটা হয়ে যাবে 4, এই 4 আর 3, তাহলে দুজন মিলে কত ইউনিট কাজ করছে? এফিসিয়েন্সি 7, এর গুণফল কত হচ্ছে? এর গুণফল কত হচ্ছে? হ্যাঁ এটা কত হচ্ছে? 7 12 12 30 দিন। এবার প্রতিদিন 8 ঘন্টা করে দুজনে কাজ করলে মোট ভাগ করে দাও। এই পাইপ এও বি ভাবে ভর্তি করছে 2 ঘন্টা 6 ঘন্টায়, তাহলে এ 2 ঘন্টায় ভর্তি করছে, বি 6 ঘন্টায় ভর্তি করছে, 2 3, এটা হচ্ছে 1। তাহলে যদি 10টায় এ পাইপটি খোলা হয় এবং বি পাইপটি 11টায় খোলা হয়, তার মানে আলটিমেটলি এই এ পাইপটা 1 ঘন্টায় কয় ইউনিট কাজ করছে? ইউনিট 3 ইউনিট কাজ করে দিয়েছে, ঠিক আছে। তাহলে 3 ইউনিট কাজ করে, মানে 3 ইউনিট কি হয়েছে আলটিমেটলি 3 বাই 4, 3 মানে 3 ইউনিটই তো ভর্তি হয়েছে, তার মানে এটাকে আমাদের ঘন্টা 4 15, তাহলে 3 15 45 মিনিট, তাহলে আলটিমেটলি 11টার সময় খুললাম, আরো 45 মিনিট পর আমাদের আনসার হয়ে যাবে 11টা পয়েন্ট। এই টাইপের কোয়েশ্চেন গুলো কিন্তু এক্সামে আসে। হচ্ছে 90 কিলোমিটার/ঘন্টা বেগে ধাবিত সমান দৈর্ঘ্য একটি প্ল্যাটফর্ম, তাহলে দেখো তার মানে কত, এত মিটার ধাবিত একটি ট্রেন সমান দৈর্ঘ্য বিশিষ্ট একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে, মানে ট্রেনের দৈর্ঘ্য কি হয়ে যাবে বলো? ট্রেনের দৈর্ঘ্য, এই একটা ট্রেন হচ্ছে এক্স মিটার, কত স্পিডে যাচ্ছে? 90 কিলোমিটার/আওয়ারে। এটা কোন দিকে যাচ্ছে সেটা বলেছে কি? যেদিকেই যাক না কেন, ট্রেন যেদিকেই যাক না কেন, প্ল্যাটফর্ম, হ্যাঁ সেটাই তো বলছো, এই এই দুটো দৈর্ঘ্য কি হয়ে যায়, টোটাল ডিস্টেন্স এক্স প্লাস এক্স, আর স্পিড কত? 90 কিলোমিটার/আওয়ার, মানে 90 × 5/18, 18 মিটার/সেকেন্ড, আর টাইম কত নিচ্ছে? 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড, তাই তো। তাহলে আমরা কি জানি, ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম, তাহলে ডিস্টেন্স হচ্ছে 2x, স্পিড কত? 25, টাইম হচ্ছে 6 25 কত হয়? 25 × 60 2, 30, 3 25 75, 750, 750 মিটার। ক্লিয়ার হয়েছে না হয়?
আরে আমাকে তো বোঝাতে হবে, ভিডিওটা থাকছে ঠিক আছে, পরে যে করবে তাকেও তো বুঝতে হবে, বুঝলে? আমি তো এই যে দেখ, কাকে বোঝাবো? এই একটা ট্রেনের দৈর্ঘ্য এক্স আর এটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তাহলে ট্রেন যেদিকেই যাক প্ল্যাটফর্ম করুক, ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ হয়, তাহলে ট্রেন আর প্ল্যাটফর্ম কি হয়ে যাবে, 2x। আর স্পিড, ট্রেনের স্পিড 90 কিলোমিটার/আওয়ার, মিটার পার সেকেন্ড করতে গেলে 25 মিটার পার সেকেন্ড। আর 1 মিনিট মানে ওটা 60 সেকেন্ডে কনভার্ট করব, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টাইম, তাহলে 2x ওয়ান সমান 25, 60 দৈর্ঘ্য, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 750। নেক্সট বলেছে স্থির জলে নৌকার বেগ 10 কিলোমিটার/ঘন্টা আর স্রোতের প্রতিকূলে 45 কিমি অতিক্রম করে 6 ঘন্টায়, তাহলে স্রোতের গতিবেগ কত হবে? তাহলে ওটা কি বার করতে হবে, 6 ঘন্টায় বলেছে মানে প্রতি ঘন্টায় বার করতে হবে। স্থির জলে নৌকার বেগ, বোটের স্পিড কত, 10 কিলোমিটার/আওয়ার, আর প্রতিকূল মানে কি, আপ স্ট্রিমে, তার মানে কত, 45/6, 3 দিয়ে কাটলে 3×15 = 45, 3×2 = 6, 15কে 2 দিয়ে ভাগ করলে 7.5 কিলোমিটার/আওয়ার। আর স্রোতের গতিবেগ বার করতে হবে, তাহলে আমরা কি জানি, স্ট্রিম সমান সমান, হ্যাঁ এটাকে বিয়োগ করে দাও, হ্যাঁ বিয়োগ করে দাও। তাহলে আপ স্ট্রিম মানে কি, আপ মানে কি, বোট মাইনাস স্ট্রিম, তাহলে আপের ভ্যালু দেওয়া আছে 7.5 আর বোট দেওয়া আছে 10, তাহলে স্ট্রিম কত হয়ে যাবে, 10 থেকে 7.5, তাহলে আমাদের আনসার হয়ে যাবে 2.5 কিলোমিটার, 85। ক্লিয়ার? নেক্সট বলেছে 80 মিটার 80 লিটার জল মিশ্রিত দুধে, দুধ ও অনুপাত 7:3, তাহলে ওই মিশ্রণে কত লিটার জল মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত, তাহলে মিল্ক আর ওয়াটারের রেশিও কত, 7:3। পরে ওই মিশ্রণে কত ওয়াটার মেশাচ্ছি, তাহলে ওই মিশ্রণে দুধ ও জলের অনুপাত 1, তার মানে এই মিল্কের পরিমাণটাকে সমান করব, তার মানে এটা 7 আছে, এটা 2, তাহলে এটাকে আমরা 2 দিয়ে গুণ করবো, এটাকে 7 দিয়ে গুণ, বোঝা গেল? 7×2 = 6, এটা 7×2 = 14, এটা হচ্ছে 7 × 7, এখানে 1 ইউনিট বেড়েছে, তাহলে 14 আর 6 20, 20 ভ্যালু কত দেওয়া, 80, একের ভ্যালু কত, 4, আমাদের একের ভ্যালু, তাহলে আমাদের কত লিটার জল মেশাতে হবে, মেশাতে হবে 4 লিটার। নেক্সট বলেছে 8 জন ব্যক্তির গড় বয়স 2 বছর বেড়ে যায় যখন 24 বছর বয়সী একজনের পরিবর্তে নতুন একজন ব্যক্তি আসে, তবে নতুন ব্যক্তির বয়স কত, তাহলে 8×2 = 16, 24 আর 16 যোগ করতে হয় 40, তাহলে 8×2 কত হচ্ছে, 16 বেড়ে যাচ্ছে, তাহলে এর সঙ্গে আমাদের 24 যোগ করে দাও, এটা হয়ে যাবে আমাদের 40 বছর, বোঝা গেল? এটা যদি কমে যেত তাহলে কি, হ্যাঁ যোগ করতে হতো। হচ্ছে এর সরলতম মান কত, এটা হচ্ছে ফার্স্ট টার্মটা লাস্ট টার্মটা পড়ে থাকে, তার আনসার মুখস্থ রেখে দেবে, n/n+1, বোঝা গেল, n/n+, হ্যাঁ না না এটার উত্তর মুখস্থ রেখে দাও, ওই তো 1 × 1/2 এটাকে আমরা কিভাবে ভাঙি, 1/1 × 2, এটাকে আমরা কি ভাঙি, 4 এরকম ডট ডট, তাহলে আমাদের কি এই প্রথম টার্মটা আর শেষ টার্মটা তো পড়ে থাকে, 1/1 -1/n-1, তাহলে n-1 মাইনাস একটা প্লাস হবে n+1 না,
ও এটা তো প্লাস আছে, এটা প্লাস এটা প্লাস, তাহলে এটা কেটে গেল, এন এর ভ্যালু n+1। এবার ক্লিয়ার হয়েছে? আমরা তো এই অঙ্কগুলো তো এভাবে ভেঙে ভেঙে করিয়েছিলাম। এরকম যদি থাকে এটাকে আমরা কি বলি, এটাকে আগের, এটা কি বলি বলো তো, লাস্ট টার্মের আগের টার্মটা। হ্যাঁ হ্যাঁ, এটাকে আমরা কি বলি, এটা লাস্ট টার্ম, আর এইটা হচ্ছে লাস্ট টার্ম। এটাকে লিখলে আমরা কিভাবে লিখি, আগে চলে এদিকে। নেক্সট দেখো, বলো এটা কি, বলেছে একটি ভগ্নাংশের হরের সঙ্গে, আমি ভগ্নাংশটাকে কি ধরে নিলাম, x/y ধরে নিলাম, তাহলে হরের সঙ্গে আমরা কি যোগ করব, 1 যোগ করলাম, তাহলে ভগ্নাংশটা কি হচ্ছে, 1/2 হচ্ছে। আর কি বলেছে, লবের সঙ্গে 1 যোগ করলাম, তাহলে x+1/1 = 1। তাহলে এই দুটোকে আমাদের ইকুয়েশনকে কি করতে হবে, সলভ করতে হবে। বোঝা গেল কি করে করব, এটা সমান সমান 2x সমান y+1, আর এটা হচ্ছে, এই দেখো x+1 সমান হচ্ছে আমাদের y, তাহলে y এর জায়গায় আমরা x+1 বসাতে পারি, তাহলে 2x x+1+1, তাহলে x এদিকে গেলে কি হয়, x1 সমান হচ্ছে আমাদের 2, x এর ভ্যালু 2, আর y এর ভ্যালু কত হয়ে যাবে, 2 আর 1 এ 3, তাহলে y এর ভ্যালু 3। তাহলে সংখ্যা দুটোর গুণফল বলেছে, লব আর হরের গুণফল, তাহলে 2 × 3, তাহলে 2 × 3 আমাদের আনসার হয়ে যাবে 6, এটা কারেক্ট আনসার। নেক্সট, এত এর একক ঘরের অঙ্ক, তাহলে আমাদের প্রথম কি করতে হবে, এই ইউনিট 4 দিয়ে ভাগ করতে হবে, তার মানে কত, 4 × 16 = 64, তার মানে 3, তাহলে 3 এর পাওয়ারে 3, 3 × 3 = 9, 3 × 9 = 7, আমাদের আনসার হয়ে যাবে 7। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোয়েশ্চেন, এটা দেখো a³ + b³, a³ + b³ আর নিচে কি আছে, কি আছে, যদি তো আছে, হ্যাঁ হ্যাঁ, নিচেও আছে a³ + b³ আর এটাও আছে, এটাও a³ এটাও b³, ভ্যালুটা এখানে কিছু কমন যাবে না, এটাকে যদি 2 কমন নিয়ে নিতাম তাহলে কি পড়ে থাকতো, আমাদের দেখো 8, এখানেও দেখো 8 পড়ে থাকতো, ওর নিচ সমান হয়ে যেত, আলটিমেটলি কি পড়ে 1/8 পড়ে, 1/8 মানে 8 কে, জিনিসটা বুঝতে পারলে না পারলে না, 2 2 2, 8 কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকতো, যে 0.1 0.1 ইন্টু 0, আর এখান থেকে, তার মানে কি, এটা আমাদের আনসার হয়ে যাবে 1/8 কে ভাগ করলে কত হয়, 0.125। বড়টা নাই, এটা এইভাবে হয়ে যাবে, এই কমন নিতে হবে।
ব্যাগে 50 পয়সা 25 পয়সা 1 টাকার মুদ্রা আছে। তার মানে কি 50 পয়সা 25 পয়সা আর কি হচ্ছে রুপিস 1 টাকা মুদ্রা মানে নাম্বার আছে 581। তাহলে ভ্যালু কত হয়ে যাবে? 5টা 50 পয়সা মানে কত? আমাদের 5/2। আর এটা এটা কত? 8/2। এটা হচ্ছে 1। তাহলে এটার যোগফলই সমান সমান কত? 5/2 প্লাস 8/2। তাহলে 8/4 হলো। 8/4। তার মানে এটা 2 হয়ে গেল। আড়াই আড়াই 3 5.5 তাই তো? তার মানে 5.5 5.5 মানে কত? 5.5 এর মান হচ্ছে 55। তাহলে একের মান কত? 10। 55/5.5। তাহলে এই পয়েন্ট উঠে গেলে 10। তাহলে এটা কেটে গেল। তাহলে আমাদের আনসার হয়ে গেল 10। তাহলে 25 পয়সার সংখ্যা কত বলেছে? 25। তাহলে 8-এর ভ্যালু কত হয়ে যাবে? 8 × 10 মানে আমাদের আনসার হয়ে যাবে 80। নেক্সট। এটা কিভাবে করেছো বলো? বলেছে হ্যাঁ বলেছে একটি ট্যাঙ্ক 3টি পাইপ এ বি সি ভর্তি করে 4 ঘন্টায়। তার মানে এ বি সি তিনজন মিলে ক ঘন্টায় ভর্তি করছে? 4 ঘন্টায়। যদি সি পাইপ বি পাইপে দ্বিগুণ ক্ষমতা সম্পূর্ণ, তার মানে এফিসিয়েন্সি দেওয়া আছে বি আর সি, কে কার বেশি বলো? বলেছে যদি সি পাইপ বি এর দ্বিগুণ, বোঝা গেল? আর কার এফিসিয়েন্সি দেওয়া আছে? বি পাইপ এ পাইপের 3 গুণ। কি বলেছে? বি পাইপ এ পাইপের 3 গুণ। তাহলে 1 হলে 3। তাহলে এখান থেকে আমরা কি বার করতে হবে? দেখো বি এর ভ্যালু সমান করে দাও। এখানে 3 আছে, এখানে 1 আছে। তাহলে এই রেশিওকে আমরা কত দিয়ে গুণ করব? 3 দিয়ে। 3 একে 3, 3 দুগুণে 6। আর এটা হচ্ছে 3:1। তাহলে আমরা কি বলতে পারি? এ ইস টু বি ইস টু সি। এর এফিসিয়েন্সি কত? 1, বি এর 3, সি এর 6। আমরা কি জানি? টোটাল এফিসিয়েন্সি প্লাস টোটাল টাইম। 6 আর 3 9 আর 1 10। 10 × 4। কে কাজ করবে? এ পাইপ। এর এফিসিয়েন্সি 1 দিয়ে ভাগ করে দাও। 40/1 মানে হচ্ছে আমাদের 40 ঘন্টা। ভালো অঙ্ক কিন্তু এক্সামে দেওয়ার মতো। দেখা গেল। নেক্সট 94। 71 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম 6 অঙ্কের সংখ্যা কত? তাহলে এটা ভাগ করে করে কি করতে হবে? এটা অবশিষ্ট আসবে 71 থেকে, যেটা অবশিষ্ট আসবে যেটা বিয়োগ করে ওটার সঙ্গে কি করে দিই আমরা? অঙ্কের ক্ষুদ্রতম মানে কি? 1 2 4। কটা জিরো হয়? 0। 71 রেখে 71 30 কত দিয়ে যাবে? দিয়ে 4 দিয়ে। 4 রেখে 4 6। জিরোটা নামিয়েছি, আসবে না। আর অবশ্যই এটা কত? 8 8 8। এখানে কত যাচ্ছে? 30। এটা থেকে এটা বিয়োগ করতে হবে, সেটা 30।
4 হচ্ছে 39। নেক্সট। এই রে, সমস্যা করছে, জানি না, দেখতে পাচ্ছি। এবার ক্লিয়ার হলো না হলো না? তার মানে এটা থেকে এটা বিয়োগ করে সেটা যোগ করে দেবো। 1003। নেক্সট। এই সরল সুদ কিচ্ছু নেই। বলেছে কোনো মূলধনে 10% বার্ষিক সুদের হারে 6 মাসের সরল সুদ 100 টাকা। এসআই ইকুয়ালস টু পিআরটি বাই 100। সরল সুদ 100 টাকা। কি আমাদের বার করতে হবে? রেট অফ ইন্টারেস্ট। 6 মাস মানে কত? 6/12 মানে 1/2। ডিরেক্ট লিখে দেবে 5। 5 কেন? 2000 হয়ে যাবে, তাই তো? 100 ইন্টু বাই 0 বেশি হয়ে যাচ্ছে না? দাঁড়াও, কাটলে 5। নেক্সট। 96 করতে হবে। এটা প্লাস আছে, প্লাস। এ দেখো পয়েন্ট পয়েন্ট সরে যাচ্ছে, 0 0 বাদ চলে যাচ্ছে। 560 20.90 এই 0.10। তাহলে দেখো এটা কিচ্ছু নেই। এই পয়েন্ট উঠে গেল, 0 0 কেটে গেল। এই পয়েন্ট উঠে গেল, 0 0 কেটে গেল। তার মানে কত? 256/729। আর এটা 1/8। এই 81। 256 কার স্কোয়ার? 16। আর এটা 729 কার স্কোয়ার? এটা হচ্ছে 1/9। 729 কার স্কোয়ার বলো? 27 স্কোয়ার। তাহলে এলসিএম হচ্ছে 27, 16, এটা হচ্ছে 3, 19/7। নেক্সট। চিনির দাম 20% হ্রাস পেলে 160। তাহলে 20% মানে 4 কেজি। তাহলে 100% মানে 20 কেজি। তারপরে তারপরে তার মানে কি? হ্রাস পেলো মানে কি? চিনির দাম প্রাইস হ্রাস পেলো মানে হচ্ছে 5-এ 4। তাহলে কনজামশন কি হয়ে যাবে? 4-এ 5। তারপরে কিভাবে করেছো বলো? হবে সেটা।
কেজি পায়। হুম 20% মানে 4, হ্যাঁ 20 মানে 20%। মাছ মানে কত? চলো দেখি। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 64 কিলোমিটার যায় 8 ঘন্টায়, প্রতিকূল মানে হাফ। 64 কে 8, তার মানে কত? 8 কিলোমিটার/ঘন্টা। আর অনুকূল মানে ডাউন, 120/12, 10 কিলোমিটার/ঘন্টা। স্থির জলে নৌকা, তাহলে বোট বার করার নিয়ম কি? 10 + 8 20কে 2 দিয়ে ভাগ করলে নৌকার বেগ চেয়েছে তো, স্থির জলে নৌকা, তাহলে কত হবে এটা? এর প্রতিকূলে যায় এত, এত, তাহলে 10 কিলোমিটার/আওয়ার। 10কে আমরা কি করব? 4/5, 5/18, 10/5, কি হবে? পয়েন্ট ফাইভ। বলেছে একটি বাইকের ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 20% বেশি, যদি বাইকটি 33% ছাড়ে বিক্রি হয়, তাহলে কত? ঠান্ডা সাকসেসিভে সাকসেসিভ হবে। 20% বেশি, 30% কম, -20 × 30 +20 -30 -6, 34, 16%, হ্যাঁ 16 হয়ে যাচ্ছে। নেক্সট বলেছে আজ মঙ্গলবার হলে আজ থেকে 100 দিন পরে দিনটি কি বার হবে? তার মানে 100কে আমরা কি করব? 7 দিয়ে ভাগ করব। 7 13 91, 7 14 98, তার মানে 2, মঙ্গল বুধ বৃহস্পতিবার হবে, তাই তো? বৃহস্পতিবার হবে। এটা 10 টাকা হবে, আমি পরে বলে দেবো। একটা শর্টকাট আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। হ্যাঁ এটা শর্টকাটে আছে, আমি তোমায় বলে দেবো, ঠিক আছে? তাহলে চলো আজকে এই পর্যন্ত, আবার পরে মঙ্গলবার।